তো শেষ হয়ে গিয়েছে আজকের স্ম্যাকডাউনটি। তো আজকের স্ম্যাকডাউনে কি হলো সে সম্পর্কেই জেনে নেওয়া যাক। আজকের স্ম্যাকডাউনের শুরুতে আসেন নিকি অ্যালডিস এসে প্রমোগাট করতে থাকেন। তারপর নিকি অ্যালডিস রিংয়ে আসতে পারেন র্যান্ডি অর্টনকে, এবং র্যান্ডি অর্টন তিনি রিংয়ে এসে নিকি অ্যালডিসকে বলে যে তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি আমার উপর অনেকটা রেগে রয়েছো, এমনকি তোমাকে আমি গত সপ্তাহে যে আরকিউটি দিয়েছিলাম সেই আরকিউটির জন্য তুমি হয়তো প্রস্তুত ছিলে না, কিন্তু এটি আমার জন্য সাধারণ বিষয়। আমি গত বছর তোমাকে আরকিউ দিয়েছিলাম, এমনকি সে জায়গায় ফাইনও দিয়েছিলাম, এমনকি তোমাকে এক্সট্রা ফাইন দিয়ে দিয়েছিলাম যে একটি আরকিউ পেতাম তা গত সপ্তাহে বরাবর হয়ে গিয়েছে। তুমি হয়তো বুঝতে পারছো না আমি কি মধ্যে রয়েছি। আমার এবার রেসলম্যানিয়াতে অপোনেন্ট দরকার, কারণ এবার রেসলম্যানিয়াতে আমি রেসল করলে আমার 20 বার হবে, যার জন্য এবার রেসলম্যানিয়াটি আমার অনেক ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। তাই আমি চাই যে তুমি আমার জন্য একটি অপোনেন্ট খোঁজো, আর নয়তো তুমি আমার সাথে রেসলম্যানিয়াতে ফাইট করো। তারপর নিকি অ্যালডিস র্যান্ডি অর্টনকে বলে যে আমি জানি এই ডাব্লিউডাব্লিউ কোম্পানির জন্য তুমি অনেক কিছু করেছো, এই ডাব্লিউডাব্লিউ পার্ট তুমিও যেমন আমিও একজন ডাব্লিউডাব্লিউ পার্ট, তাই আমি টাকা চাই না, তুমি আমাকে রেসপেক্ট করো। সে র্যান্ডি অর্টন নিকি অ্যালডিসকে বলে যে আমি তোমাকে রেসপেক্ট করবো, তুমি যদি আমার সাথে রেসলম্যানিয়াতে ফাইট করো বা তুমি আমার জন্য অপোনেন্ট এনে দাও রেসলম্যানিয়ার জন্য, তারপর আমি তোমাকে রেসপেক্ট করবো। তো এদের মাঝে প্রোমো কার্ড চলতে থাকে। ঠিক সেই সময় আসেন সোলো সুকার সাথে আসেন টামা টোঙ্গা। সেখানে সোলো সুকা এসে নিকি অ্যালডিসকে বলে যে নিকি অ্যালডিস এই র্যান্ডি অর্টনকে রিংয়ের থেকে বাগিয়ে দাও, তাকে ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে বের করে দাও, তার কোনো অপোনেন্ট নেই এবার রেসলম্যানিয়ার জন্য। যার কারণে এবার র্যান্ডি অর্টন তিনি ঘরে বসে রেসলম্যানিয়ার শোগুলো দেখবে, এবং তিনি সে জায়গায় দেখবে কিভাবে জেকা ফাটো তিনি এলএ নাইটকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হয়েছে। তারপর সোলো সুকা র্যান্ডি অর্টনকে বলে যে এই রিং তোমার নয়, এই রিং হচ্ছে আমার, যার কারণে তুমি এই রিং থেকে সরে যাও। তারপর র্যান্ডি অর্টন তিনি সোলো সুকাকে বলেছে যেহেতু এটি তোমার রিং তাহলে তুমি এই রিংয়ে এসে আমার সাথে ফাইট করো। তারপর দেখা যায় যে রিংয়ে যায় সোলো সুকা এবং টামা টোঙ্গা। সে জায়গায় দেখা যায় যে র্যান্ডি অর্টনের সাথে সোলো সুকা এবং টামা টোঙ্গার মধ্যে একটি আক্রমণ দেখা যায়। ঠিক সেই সময় র্যান্ডি অর্টনকে সেভ করতে আসেন এলএ নাইট এসে আক্রমণ করে সোলো সুকাকে এবং টামা টোঙ্গাকে। তারপর সোলো সুকা এবং টামা টোঙ্গা তার রিংয়ের থেকে পালিয়ে যায়। তারপর সে থেকে এলএ নাইট সোলো সুকা এবং টামা টোঙ্গাকে একটি ট্যাগ টিম ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দেয়, এবং নিকি অ্যালডিস এই ট্যাগ টিম ম্যাচটি স্ম্যাকডাউনে মেইন ইভেন্টের জন্য কনফার্ম করে দেয়। পরবর্তীতে দেখা যায় ডাব্লিউডাব্লিউ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের একটি নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ, এবং সে জায়গায় 4টি টিম দেখা গিয়েছে। সে একটি টিম দেখা গিয়েছে লারা ভালকার এবং বেলি। লারা ভালকার বেলি তারা এক এক করে 3টি টিমকে হারিয়ে দেয়, এবং তারা কোয়ালিফাই হয়ে যায় সে ওমেন্সের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচটির জন্য। এবং তারা এবার রেসলম্যানিয়া 41 সে ওমেন্সের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করবেন রেসলম্যানিয়া 41 লিভ মর্গানকে এবং রেকেলকে। পরবর্তীতে দেখা যায় যে পরবর্তীতে সে জায়গায় আসেন ডেভন পিস যখন আসছিল প্রমোগাট করার জন্য, ঠিক সেই সময় ডেভন পিসকে পিছন থেকে আক্রমণ করে ড্রু ম্যাকইন্টায়ার, এবং ড্রু ম্যাকইন্টায়ার তিনি ডেভন পিসকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। পরবর্তীতে দেখা যায় যে সে জায়গায় সিকিউরিটি গার্ডগুলোরা এসে ড্রু ম্যাকইন্টায়ারকে থামায় এবং ডেভন পিসকে থামায়, এবং ডেভন পিসকে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার তিনি রিংয়ে যায়, রিংয়ে গিয়ে তিনি প্রমোগাট করতে থাকেন। তিনি বলেন যে এইবার আমাকে ডেভন পিস একটি স্টিক ফাইট ম্যাচের জন্য চ্যালেঞ্জ করেছেন রেসলম্যানিয়া 41 জন্য, আর আমি যে জায়গায় ডেভন পিসকে একেবারে ডিস্ট্রয় করে দিব। তারপর সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার বলে যে তোমাদের জন্য একটি গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে আমার চোখ পুরোপুরি মেডিকেলিভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে, আমি 100% ফিট রয়েছি, আর আমি আর রেসলম্যানিয়াতে আমি ডিস্ট্রয় করবো ডেভন পিসকে। পরবর্তীতে সে ডেভন পিস আসেন। ডেভন পিস এসে তিনি প্রথমত ড্রু ম্যাকইন্টায়ারকে আবার আক্রমণ করে, কিন্তু বেশিক্ষণ সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ারকে আক্রমণ করতে পারে না, কারণ ড্রু ম্যাকইন্টায়ার তার 2 হাতে 2 আঙ্গুল দিয়ে একেবারে চোখ চেপে ধরে ডেভন পিসে, যার কারণে সে জায়গায় ডেভন পিস কিছু করতে পারে না, এবং সে জায়গায় স্টিল হিস্ট্রিপ নিয়ে ড্রু ম্যাকইন্টায়ার তিনি আক্রমণ করে ডেভন পিসকে, এবং সেই স্টিল হিস্ট্রিপের উপর একটি ডিভিডি দিয়ে দেয়। পরবর্তীতে সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার তিনি ডেভন পিসের গলা থেকে সে চেনটি খুলে নেয়, যেভাবে একসময় সিএম প্যাংয়ের হাত থেকে বেসলাইট খুলে নিয়েছিল। সে জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে দেখা যায় একটি সিঙ্গেল ম্যাচ রে ফিনিশের সাথে হামলাত করিয়ার মধ্যে। তো ম্যাচটি শুরু হলে ম্যাচটির মধ্যে দুজনের পারফরমেন্স অসাধারণ ছিল। তো ম্যাচটির এক পর্যায়ে রে ফিনিশ তিনি হারিয়ে দেয় হামলাত করিওকে। তারপর সে জায়গায় স্যান্টো এসকোবার আসেন। স্যান্টো এসকোবার এসে দুজনকেই রেসপেক্ট জানান এবং দুজনকেই হাত মিলাতে চায়। ঠিক সেই সময় হামলাত করিও তিনি রিং ছেড়ে চলে যায়। তারপর দেখানো হয় সিএম পাং এবং ফলম্যানের স্টোরি, তাদের যে 10 বছর স্টোরি রয়েছে সেটি ডাব্লিউডাব্লিউ প্লে করে, এবং সে জায়গায় অনেক কিছু টিজ করে যা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। পরবর্তীতে দেখা যায় ওমেন্সের একটি ইউএস টাইটেলের ম্যাচ। সেই ম্যাচটি দেখা যায় চেলসি গ্রিনের সাথে জেলেনা ভেগার মধ্যে। তো বরাবরের মতন এই ম্যাচটি দেখা যায় যে আবার এই ম্যাচটি ডিসক্রিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে গিয়েছে, এবং জেলেনা ভেগা তিনি আরও একটি চেলসি গ্রিনের সাথে ম্যাচ পেয়েছে ইউএস টাইটেলের জন্য। আর ডাব্লিউডাব্লিউ ভালো করে জানে যে এদের ম্যাচটি আর কতবার অনুষ্ঠিত করবে, কারণ ডাব্লিউডাব্লিউ এদের ম্যাচটি এখন থেকে অনেকবারই অনুষ্ঠিত
রূপান্তরিত করে ফেলেছে। পরবর্তীতে একটি স্ক্রিনে দেখা গিয়েছে নিয়মে একটি সেগমেন্ট যা নিয়ে কথা না বলাই ঠিক। তারপর দেখা যায় একটি কোডি রোডসের সেগমেন্ট এবং কোডি রোডস আসার আগে ডাব্লিউডাব্লিউই সমস্ত পুরনো টাইটেল রিংয়ে সাজানো দেখা যায়। সে জায়গায় দেখা গিয়েছে স্পিনার টাইটেল, ইগল টাইটেল, আনডিসপিউটেড টাইটেল, বলা যায় যে সব পুরনো টাইটেল সে জায়গায় সাজানো ছিল। সে জায়গায় এসে কোডি রোডস প্রমোট করতে থাকেন। সেটা অনেক কিছু কোডি রোডস বলেন, তিনি বলে যে ডাব্লিউডাব্লিউই ফিউচার ট্যালেন্ট, এই টাইটেল, এই দর্শক সমস্ত কিছু একে অপরের সাথে জড়িত রয়েছে। আর জন সিনা বলছে তিনি এই টাইটেলটি রেসলম্যানিয়াতে আমাকে হারিয়ে নিয়ে যাবে এবং তিনি নিয়ে যাওয়ার পর এই টাইটেলটি তার বাসায় নিয়ে যাবে। যদি জন সিনা এই টাইটেলটি বাসায় নিয়ে যায় তাহলে বর্তমানে ডাব্লিউডাব্লিউই যে ফিউচার তৈরি হচ্ছে, যে ট্যালেন্ট তৈরি হচ্ছে সেটি নষ্ট হয়ে যাবে, যা আমি কখনোই হতে দিব না। এই সমস্ত দর্শকরা যেমন আমাকেও ভালোবাসে, সবাইকে ভালোবাসতে জানে, তেমন আমি সবাইকে ভালোবাসি। তাই আমি চাই যে ডাব্লিউডাব্লিউইতে ফিউচার তৈরি হোক এবং আরও এই ডাব্লিউডাব্লিউই কোম্পানিটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারুক। তাই আমি এবার রেসলম্যানিয়াতে জন সিনাকে হারিয়ে এই টাইটেলটি রিটেন করে নিব। জন সিনাকে নিয়ে প্রমোট করতে থাকে এক এক বলে তিনি সেই স্পিনার টাইটেলের দিকে যায়। তারপর সে জায়গায় বলে যে এই টাইটেলটি ডাব্লিউডাব্লিউইতে অনেক ফেমাস করেছে একটি রেসলার, যে রেসলার সে সময় ডাব্লিউডাব্লিউইটিকে ক্যারি করে আজ এ পর্যন্ত নিয়ে এসেছে। সে সবসময় ডাব্লিউডাব্লিউই খারাপ সময়ে পাশে ছিল এবং ভালো সময় পাশে ছিল। সে হচ্ছে জন সিনা। আজ ডাব্লিউডাব্লিউইতে নেই, কিন্তু সে সামনে স্ম্যাকডাউনে আসতে চলেছে এবং সে তার ফেস টু ফেস হতে যাব। তো জন সিনাকে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে কথাটি আমি ব্রক লেসনারকেও বলেছি, রোমান রেন্সকেও বলেছি, আমি হচ্ছে একজন ফাইটার। আমি সবসময় রেসল করে এবং রেসলিং করে সবাইকে হারিয়ে আমি সমস্ত কিছু অ্যাচিভ করি। তো বলা যায় যে আজকের স্ম্যাকডাউনে কিলারির ভাবে কোডি রোডস তিনি নাম নিয়েছে ব্রক লেসনারে। তো এই জায়গায় আজকের স্ম্যাকডাউনে কোডি রোডসের সেগমেন্টটি শেষ হয়। তারপর দেখা যায় রক্সিনের সাথে টিফিনি ট্রেডার্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। আর জানা কথা এই ম্যাচটির মধ্যে টিফিনি জিতে, কারণ টিফিনি এবার রেসলম্যানিয়াতে তার টাইটেলটি ডিফেন্ড করতে যাচ্ছে শার্লট ফ্লেয়ার এগেইনস্টে। তো এই ম্যাচটির মধ্যে টিফিনি ট্রেডার্স তিনি সাকসেসফুলভাবে রক্সিকে হারিয়ে দেয়। তারপর দেখা যায় যে সে শার্লট ফ্লেয়ার এসে তিনি আক্রমণ শুরু করে টিফিনি ট্রেডার্সকে। তারপর সে জায়গায় সমস্ত সিকিউরিটি গার্ডরা এসে সে জায়গায় শার্লট ফ্লেয়ারকে থামায় এবং টিফিনি ট্রেডার্সকে নিয়ে যায় এবং সে জায়গায় শার্লট ফ্লেয়ার দাঁড়িয়ে তিনি রেসলম্যানিয়াটিকে সাইন করে। তো বলা যায় যে ডাব্লিউডাব্লিউই এই শার্লট ফ্লেয়ার এবং টিফিনি ট্রেডার্সের ম্যাচটি অনেকটা হাইপ করে ফেলেছে। তারপর দেখা যায় স্ম্যাকডাউনে একেবারে মেইন ইভেন্টে র্যান্ডি অর্টন, এলএ নাইট ভার্সেস টামা টোঙ্গা এবং সোলো সিগারের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। তো ম্যাচটি বলা যায় যে ভালোই ছিল। ম্যাচটি একেবারে এন্ডিং পর্যায়ে এসে দেখা যায় যে এলএ নাইট তার ফিনিশার দিয়ে দেয় টামা টোঙ্গাকে এবং সে জায়গায় এলএ নাইট টামা টোঙ্গাকে পিন করে তিনি এই ট্যাগ টিম ম্যাচটি জিতে যায়। তারপর সে জায়গায় দেখা যায় যে জেগা ফাটু এসে তিনি ভয়ঙ্কর আক্রমণ করে এলএ নাইটকে এবং সে জায়গায় জেগা ফাটু তার পরপর 2 থেকে 3টি ফিনিশার দিয়ে দেয় এলএ নাইটকে এবং সে এলএ নাইটকে ডিস্ট্রয় করে দেয় এবং তার সেই ইউএস টাইটেলটি জেগা ফাটু হাতে তুলে নেয়। তো যেহেতু এদের ম্যাচটি রেসলম্যানিয়া 41 হতে যাচ্ছে এলএ নাইট ভার্সেস জেগা ফাটুর মধ্যে, এখন দেখার বিষয় এই ম্যাচটিতে কে জিতে। আর আরও একটি বিষয় যে এবার সোলো সিগার ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচটি দেখা যেতে পারে রেসলম্যানিয়া 41। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনাদের আজকে স্ম্যাকডাউনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।